এ কিন্তু সুন্নত নয়। সুন্নত কোনগুলো? এই আমি আমি কি খারাপ কথা বলছি? খুব এক পা ডান পা বাম পায়ে, বাম পা ডান পায়ে জোর করে চাপ দেবেন একটু তল পেটে, দেখবেন ক্লিয়ার হবে। আর ইনি কি শূন্যতা আদায় করে আবার ধরে হেঁটতে, আবার আসতে লোকের দেখাচ্ছে, এ কিন্তু ঠিক নয়। আরে বাবা এগুলো শিখে নেন। একটা সুন্নাত। গামছায় নাক বসে বাচ্চারা পায়খানা করেছে, পাশা মুছিয়ে দিলে আবার সেই দস্তরখান হুজুর সাহেব বিছিয়ে দিলে, খাও হুজুর দস্তরখান। এই কি না বলেন দেখি, তাই হয়? গামছা, হ্যাঁ, গায়ের ঘাম টাম বগল টগল মশলে নাকটা ঘেরে টেড়েলে হুজুর খাও। ওর থেকেও খালি খাওয়া ভালো তো। হ্যাঁ, ওর ভাইরা রাসূলুল্লাহ বলেছেন, যে বাড়িতে দস্তরখানের চলন আছে আল্লাহ ওই বাড়িতে কোনোদিন রুজির অভাব দেবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই একটা সুন্নাত চালু করেন। পেপার কেটে রাখেন, পেপার খাওয়ার সময় কচি এটা বিছিয়ে খাও। অনেকে আছে খাওয়ার সময় দেখবে লুঙ্গি হাঁটুর ওপরে তুলে মেরতেছে, আসে না? এই হাঁটুর ওপরে কাপড় তুলবে আর নাভির নিচে যে কাপড় নামাবে, রসুল বললে ল্যাংটো হলে যে গোনা হয় সেই গোনা হবে। ছি। বলে হুজুর মাঠের কাজ করে দেখো, ঠেলা বুঝতে পারবা কি না ভাই? হ্যাঁ, আমি মুসলমান, আমি আমার রাসূলুল্লাহকে ফলো করি, ওই জন্য যতটা চেষ্টা করা যায় হাঁটুর উপরে কাপড় না ওঠে। অবশ্যই এটা আমরা খেয়াল রাখবো। খাওয়ার একটা সুন্নত আছে, আর সুন্নতি তরিকায় তো বসে ভাই আমিও খাইনি, বেকার বলে লাভ নেই। এখন যদি কেউ বলে বসে খাও, তা আমার হবে? তবে এটাই কিন্তু সুন্নাত। আবার যদি একটু কথা বলতে এরকম করে বসে খাওয়া সুন্নাত, এরকম করে হয় আমার যা পেট। তবে চেষ্টা কর সুন্নত আদায় হয়। অনেক আছে দেখবেন মাঠে পান্তা ভাত লিখেছে, ভাতে এরকম করে মেখতে আছে না, এ বলো সুন্নত নয়। এই গাঁটের উপরে যেন না ওঠে, এক ধার দিয়ে ভাত খাওয়া, এটা সুন্নত। খাওয়ার আগে একটু লবণ নুন খাওয়া, এটা সুন্নত। খাওয়া শুরু করার আগে একটু লবণ নিয়ে বিসমিল্লাহ খাওয়া শুরু করলে। খাওয়ার একটা দোয়া আছে না, মিনহা খলাকনাকুম, খাওয়া খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। এবার খাওয়ার মাঝে মধ্যে বলতে হবে নুন হয়নি, আয় তো চুল ছুড়ে দেই, সুন্নত না? খাওয়ার মধ্যে মধ্যে বলতে হবে আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। খাওয়া হয়ে যাওয়ার পরে এটা দোয়া আছে না, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা আতঈব মান আতামানি ইয়াসকি মান সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। আছে না থালাটা একটু চেটে খাওয়া। এখন নতুন শ্বশুর বাড়ি কেউ যদি চাটে তার কি অবস্থা হয়? খারাপ মেয়ে অর্ধ ফিরে গেলে এত ভালো করে কাজ দিল, পেট বাড়ি চেকতেস কেন? আল্লাহ কোন জমানায় এসে গেল। আমার ভাই রে, কে কি বললো দেখার দরকার নেই, যেটা আমার রাসূলের সুন্নাত আমি সেটা আদায় করব। আলহামদুলিল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, জামা গায়ে দেওয়ার ভিতরে সুন্নাত আছে।
নেই। আরে এইগুলো শিখতে হবে তো। জামা গায়ে দেওয়ার আগে জামাটা ঝেড়ে নেওয়া সুন্নাত। যদি ঝেড়ে না গায়ে দেওয়া, যদি ক্যাঁকড়া বিষে থাকে কি তোমার দেওয়া সারবে? ওই জন্য জামা গায়ে দেওয়ার আগে জামাটা ঝেড়ে নেবে, ডান হাতটা আগে ঢোকাবা, পায়জামা পরবেন ফুল প্যান্ট, এর সুন্নত আছে না? এখন তো সব পায়জামা রাগ করো না, গামছা পরিয়ে ভিতরে আন্ডার প্যান্ট, গামছা খুলে বেলে পড়ছে শয়তান। বাড়িতে যে শিয়ানা ছেলে মেয়ে সবার সামনে, ওর মতন বা বিষ খাইয়ে মরবে যা। তোর লজ্জা শরম কিছু আছে তো? বাড়ি ভাদ্যর বউ বুড়ো রয়েছে, আর ভাসুর দেখবেন একটা পাতলা গামছা ভরে ঢ্যান 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 করে ঘুরতে। আমি ওই ভাদ্যর বউদের বলতেছি, ইটলে তোমার ভাসুরির মারবা মাথায়। তোর যখন লজ্জা শরম নেই, তোর তো ইমান নেই। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। তোর হায়া নেই, তোর ইমান নেই, দূর হয় এখান থেকে। তুই একটা ভাসুর। যেগুলো এগুলো বাস্তব সমাজে যেগুলো ঘটছে, আমার ভাই পায়জামা ফুল প্যান্ট পরবেন, দাঁড়িয়ে পরবেন না বসে। এই দাঁড়িয়ে না বসে, ওই সারা জীবন কি বল, আমরা এই যেখানে জমাতে যাচ্ছি, তোর মধ্যে একটা নেই নবীর সুন্নত, তোর ওপর তোর কি হবে? আমার কথা হয়তো একটু গায়ে লেগেছে, বাপ কাজ হবে। পায়জামা ফুল প্যান্ট পরতে হবে বসে। বসে ডান পাটা আগে দেবেন, আবার বাম পা দিয়ে তারপর উঠে দাঁড়িয়ে পড়বেন, ঠিক আছে? আগে বসে পড়তে হবে। সব কাজে রাস্তায় দিয়ে হেঁটে যাবেন, চোখ যেন ওই পরের ঘরের জানলার দিকে থাকে, তাই তো? এটা তো শুনলো নাকি? আল্লাহ নবী যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবীরা বলতেন, আমাদের যেন মনে হতো আল্লাহ নবীর রাস্তায় কিছু হারিয়ে গেছে, আমার রাসূলুল্লাহ যেন খুঁজতে খুঁজতে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী যখন খানা খেতে বসতেন, যেন মনে হতো সম্মুখে মুনিব বসে আছে, আমার রাসূলুল্লাহ বিনয়ের সঙ্গে বসতেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খানা খাওয়ার সময় আপনি এমন করে কেন বসেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, ওই আল্লাহ আমাকে এত দামি রিজিক আল্লাহ খাওয়ায়, আমার সম্মুখে খানা এসেছে, আমার আল্লাহ পাকের শুকর আদায়ের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ শুকর আদায় করি আর বিনয়ের সঙ্গে বসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই চেয়ার টেবিল খাওয়া সুন্নত বলো? চেয়ার টেবিল এখন তো সব বাড়ি ডাইনিং। আমি হুজুর, আমাদের বাড়িও হুজুর ওখানে বসে, এদিকে আপনার খড়ি বাড়ি, মুদিয়া খড়ি বাড়ি, জলসায় গেলাম, বলছে হুজুর ডাইনিং এ বসা না, ওই নিচে বসবো। বলেন ওখানে বসেন, ভালো জায়গা, আপনাদের জন্য কিনিস তো? বলে আমাদের জন্য কিনতে হবে না, তুই আমার নিচে দে, আমি নিচে বসে খাবো। মাটিতে বসে খাওয়া, নিচে বসে খাওয়া সুন্নাত। ডাইনিং এ সুন্নাত কোনো বলিসা বলতে পারবে না। পায়খানায় যাওয়া সুন্নত আছে। পায়খানা ঘরে ঢোকার সময় আগে ডান পা দিতে হবে। এই তো জ্ঞান তো ভালোই আসতো। বাম পা আগে, আর যখন নামবেন তখন কি পা, এবার যখন বসবেন তখন কিভাবে? এইবার তো সব চাষা, এই জন্যই তো মাদ্রাসায় পড়তে হয় অল্প দিন হলেও। আমরা তো একেবারে হাঁটু যেন না বার হয়।
চাষা 5 ওয়াক্ত নামাজি 5 বার হজ করে রাস্তার ধারে আপনার প্রস্রাব পিটি বসে, তা সে দেখার মতো কি সুন্নাত? এখনো প্রস্রাব পিতে মুসলমান শিখেনি। প্রস্রাব করার একটা সুন্নাত, সুন্নাত তরিকা আছে, হাঁটু যেন বার না হয়। কি সব থেকে বড় সুন্নাত, প্রস্রাব পায়খানার পরে কুলুক ব্যবহার করা। কি বললাম? এই কি বললাম? কুলুক ব্যবহার করা। কুলুক, কুলুক বোঝে? একটা আড়লা ইট নেবে, ব্যাস। এই আপনারা তো ভালো বুঝ দিবে দেখেছে। কুলুক যদি ইট ঢিলা ঢেলা না পান, ওই পাথর নিয়ে কিন্তু কুলুক হবে না। রাস্তার যে পাথর কিচ্ছু খুঁজে পাই না, একটা বোগা পাথর নিয়ে ওতে হবে না। এমন জিনিস নিতে হবে টানতে পারে, ব্যাস, একদম রাইট। এখন তো টিস্যু পেপার আছে, গ্রামে সব আপনার কারখানা হয়েছে, ওই কাপড় সব কুচি কুচি করে রেখে দেবেন। তা আমি কি করবো বল? আমার কিচ্ছু করার নেই। আমার টাকা তুমি কি সুন্দর, আমার তো চিন্তা হচ্ছে। আল্লাহু আকবার। এই শোনো, তাহলে কুলুক বিশেষ করে যারা মুরব্বী, এদের জন্য তো মাস্ট। কি আপনি প্রস্রাব ফেললেন, আপনার বয়স হয়ে গেছে, না জানি 1 ফোঁটা যদি বার হয়ে যায়, এই কারণে তো আপনার কবরে আযাব হবে, আপনার কবরে আযাব হবে। এই জন্য ভাবা, সবসময় চেষ্টা করা প্রস্রাব থেকে ভালো করে ফারাগাত হওয়া, কুলুক ব্যবহার করা। এ কিন্তু সুন্নত নয়। সুন্নত কোনগুলো? এই আমি আমি কি খারাপ কথা বলছি? খুব এক পা ডান পা বাম পায়ে, বাম পা ডান পায়ে জোর করে চাপ দেবেন একটু তল পেটে, দেখবেন ক্লিয়ার হবে। আর ইনি কি সুন্নত আদায় করে আবার ধরে হেঁটতে, আবার আসতে লোকের দেখাচ্ছে, এ কিন্তু ঠিক নেই। আরে বাবা, এগুলো শিখে নেন, শিখে নেন, একটা সুন্নাত। এবার আসেন, আমার মা বোনদেরও কুলুক নিতে হবে। মেয়েরা, কুলুক শুধু আমাদের জন্য নয়, তোমাদের জন্য। এর থেকেও একটা বড় সুন্নত আছে, মিসওয়াক। কি যারে বাংলা ভাষা দাঁতন, কি হ্যাঁ দাঁতন করা। মিসওয়াক যেন একটা করে থাকে পকেটে। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তিটা মিসওয়াক নিয়মিত করে, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহর দিদার পাবে। কত বড় আমল দেখেছেন? মিসওয়াক যে ব্যক্তি করে, এই মিসওয়াকের 70টা গুণ আছে। তার মধ্যে আরেকটা গুণ হলো, মিসওয়াক করলে আল্লাহ ওর মৃত্যুর সময় কলমা নসিব করাবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, হুজুরের ইন্তেকালের সময় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আল্লাহর নবীকে আমার ভাই আব্দুল্লাহ দেখতে আসছিলেন। আমার ভাই আব্দুল্লাহর মুখেতে মিসওয়াক ছিল। আল্লাহ নবী এত দুর্বল, নবী আমার কোনো কথা বলতে পারছেন না। একবার আমার দিকে তাকায়, একবার আমার ভাই আব্দুল্লাহ দিকে তাকায়। আমি আয়েশা আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন নাকি? সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী বললেন, আয়েশা আমি মেসওয়াক করব। আমি আমার ভাই আব্দুল্লাহকে বললাম, ভাই আব্দুল্লাহ মেসওয়াকটা আমাকে দাও। মেসওয়াকটা আমাকে দিল। আমি মেসওয়াকের উল্টো পিঠটা যেদিকে আমার ভাই চিবিয়েছিল ওই মুখটা আল্লাহ নবীকে দিলাম না, উল্টো পিঠটা দিলাম। আল্লাহ নবী ইশারা করে বললেন, আয়েশা আমি দুর্বল হয়ে গেছি, আর চিবানোর মতো ক্ষমতা আমার নাই। ও বিবি আয়েশা, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি চিবিয়ে দেব? রাসূল ইশারা করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার মতো নসিব না আর কে আছে? আল্লাহ নবীর শেষ সময় আমি আয়েশার মুখের লালা আর আল্লাহ নবীর মুখের লালা একত্রিত হয়েছিল। আমাদের আয়েশা বলেন, আমি চিবিয়ে দিয়েছি, আমার রাসূলুল্লাহ মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মিসওয়াক এটা ভাইটাল আমল, ভাইটাল সুন্নাত। এটা আমরা তাহলে দুটো, একটা হলো কুলুপ ব্যবহার করা আর মিসওয়াকের আমল। আর একটা কথা বলি, মসজিদে নামাজ পড়তে যাবেন, নোংরা জামা গাইতে যাবেন না। এমন এমন মুসল্লি আছে এক সপ্তাহ জামা ধোয় না, কি ওর পাশে দাঁড়ালে একদম না ভটকা ভটকা গ্যাস। আল্লাহ নবী বলেন, কোন নামাজি মানুষের জামা যদি পরিষ্কার থাকে, জামাটা ছেঁড়া হোক, টুপিটা ছেঁড়া হোক, টুপিটা যদি পরিষ্কার থাকে, ওই জামা কাপড়টাও আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামা কাপড়টাও আল্লাহ জিকির করে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এটা ইমানের অঙ্গ নয়? হ্যাঁ, বাড়ির সামনে গরু বাঁধবে, বড় বড় গরু, কি যেন একেবারে গোবর পায়ে লেগে যায়। এটা মুসলমান নয়। আগে দেখতাম ছোটবেলায়, এখন তো ধান চাষ আস্তে আস্তে উঠে যাচ্ছে, মায়েরা ভোরবেলা গোবর দিয়ে উঠোন লেপতো। আপনাদের এখানে সব আল্লাহর ওলি এরকম করতো না, আমাদের দিকে কথা। আচ্ছা, গোবর দিয়ে উঠোন লেপা যাবে? গোবর পাক না? ওরে বাবা, সব তো মুক্তি সাহেব। খবরদার, কোনো মা বোন যদি গোবর দিয়ে উঠোন লেপে, লিপতে দেবেন না। আল্লাহর রহমতের ফেরেশতা বাড়ি আসবে না। আর এই জান্নাতের বাগানে যত বান্দা আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সবাই জান্নাতি হবে? সবাই জান্নাতে যাবে? যাবে না তো, অনেকে জাহান্নামী হবে। তো যাদের নসিবে জান্নাত লেখা আছে তারা তো এসে বসবে, আর যাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই তারা বাড়িতে বসে থাক, অসুবিধা কি? সবাই জান্নাতি হবে না। বোঝগাছিয়া গ্রামে এই কটা মানুষ, এক্ষুনি একটা আওয়াজ দিক না ইনকেলাব বলে, কোথায় আছে? ঝেঁটা জুতো লাঠি দিয়ে সব বার হয়ে পড়বে। আর এই কথা এদের কানে ঢুকবে না। আসলে যাদের কানে ঢোকে না এদের তো ইমানই নেই। আবার আপনি কি কথা বলছেন? টাকা দেবেন তো? আল্লাহ বা কোরআন শরীফে জানালেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
ঢোকার পরেও এদের কলিজা একটু কম্পন হয় না, তোলপাড় সৃষ্টি হয় না। আল্লাহ বললেন এদের ঈমান নেই, এরা মুমিন নয়। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর দরবারে চোখের হিসাব হবে, হবে না? কানের হিসাব হবে, জবানের হিসাব হবে, আল্লাহ সব হিসাব নেবেন। বান্দাকে শক করে বানিয়ে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। রাগ করবেন, আল্লাহর উপরে রাগ করেন। আমি তো কোরআন দিয়ে বলছি। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। বলেও আল্লাহ ক্ষান্ত হননি, আল্লাহ বললেন বালহুম আদল, এরা জানোয়ারের থেকেও খারাপ। কারা? ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। চোখ দিয়েছি আমি আল্লাহ, চোখ দিয়ে দেখে, দেখেও দেখে না। কান দিয়েছি, শুনেও শুনতে পায় না। আল্লাহ বললেন এরা হলো চতুষ্পদ জানোয়ার। কি বুঝলেন? যাই হোক, আল্লাহ যে কটা মানুষকে বসিয়েছেন আর যাদেরকে বসাবেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যারা বসিয়েছেন আমরা আর একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহর পরে একমাত্র প্রশংসা পানেওয়ালা যিনি, তিনি হলেন মুহাম্মাদুর, এই জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আটটা জান্নাতের মালিক আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। যার খাতিরে আল্লাহ আসমান ও জমিন কুল কায়নাতকে বানিয়েছেন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন মুহাম্মাদুর। আল্লাহ বা কোরআনে আবার জানালেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ বলেন। এই অল্প সময় আপনাদের কত নেকি হলো জানেন? এক একটা ওয়ার্ডে 10টা করে নেকি পেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দিলের কান দিয়ে শোনার খাতিরে, শোনার জন্যই। আল্লাহ বললেন তামাম দুনিয়ার সব গাছ যদি কলম হয়ে যায়, সমুদ্র মহাসমুদ্র নদী নালা খাল বিল পুকুর পুষ্করিণীর সব পানি যদি কালি হয়ে যায়, আল্লাহর প্রশংসা লিখে শেষ করা, আল্লাহর প্রশংসা যেমন লিখে শেষ করা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। এবারে আসেন, আমি কোরআনুল হাকিম থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমা দেখবেন মসজিদের ইমাম সাহেবরা নামাজের পরে দোয়ার সময় বলে, বলে না রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি বাবা বলে না? ইমাম সাহেব বলে। কি বলে ইমাম সাহেব? তা তো বুঝিনি। ইমাম সাহেব বলে, আমরা পেছনে বসে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। কি কি যে বললো ইমাম সাহেব আমরা বুঝতে পারলাম না। এই পৃথিবীতে আমার দিকে একদম, অন্য কোনো দিকে নয়। আমার বাড়ি যে খুব বেশি দূর তা নয়, বলো বাড়ির পাশের ছেলে, আমি ওই 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 বসে আছে আমার বোনাই, এই ইলিয়াস ভাই ওঠ। হ্যাঁ ওইসব চেনা পরিচিত লোক। আসলে ল্যাম্প লাইট জ্বলে, দেখবেন লাইটের তলা অন্ধকার, লাইটের তলা অন্ধকার।
পৃথিবীতে আল্লাহ যত কিছু পাঠিয়েছে সব থেকে বড় নিয়ামতের নাম জানেন? সপ্ত নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ আমাদের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? বিবি আমাদের জন্য বড় নিয়ামত, সন্তান আমাদের জন্য বড় নিয়ামত, জনম দুঃখিনী মা এটা আমাদের জন্য বড় নিয়ামত, বাপ আমাদের জন্য নিয়ামত, আসমানের পানি আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। সব নিয়ামত। এই নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতটা কি? বউ না? মা। মা শুধু আমাদের পেটে ধারণ করেছে, দুনিয়ায় মাই সব থেকে বেশি ভালোবাসে, মাও নিয়ামত। কিন্তু যার ওসিলায় মা পেয়েছেন তিনি কে? আল্লাহর ওসিলায় নয়, আল্লাহ তো দেনেওয়ালা। কার মাধ্যমে দিয়েছে? নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বুঝতে হবে। শুধু তোমার কোণে ঘরে রহমত আর পড়ে ঝরে ঝোর। সারা শ্রোতা পাগল হয়ে গেছে। কি দিয়ে গেল রে, কি পেলি এর থেকে? আমার ডিম পেয়েছিস। এই জন্য কালী বললো যে নাথ বললে খুব রেগে যেত না, এদের দাওয়াত দেশ কেন, এদের দাওয়াত দেশ কেন, খুব রেগে যেতেন হুজুর কেবলা। শ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ামতের ভিতরে আরেকটা বড় নিয়ামত হলো নেক সন্তান। জোরে বলে সুবহানাল্লাহ। নেক আওলাদ। রাসূল বলেছেন আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। ওই মা ধন্য যে মা নেক সন্তান পেটে রেখেছিল। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন, ওরে আমার বান্দা রে, নেক আওলাদের জন্য দোয়া চাইবি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেক সন্তান দেন, এমন সন্তান দেন যার কামাই খাবো না আল্লাহ। এমন সন্তান দেন মারা যাওয়ার পরে যে সন্তান আমাদের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে পারে। আল্লাহ এমন সন্তান দেন কুররাত আয়ুন, যে সন্তানের দেখলে পরে চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ এমন সন্তান দেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওই সন্তানটা যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোরা নেক সন্তান চাইবি আমার কাছে। আচ্ছা, নেক সন্তান দেখে গেলে লাভ না লস? হ্যাঁ, রাস্তার ধারে কবরস্থান, মদখোরের বাপ মারা গেছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বলছে এই তোদের গ্রামে কে কি নতুন কবরটা কাটবে, কে মারা গেল? বলে সেই আব্দুল ওহাব মদখোর। এই আব্দুল ওহাব কেউ তো এই খবরদার। আরে বাবারে, আজ থেকে 8-10 বছর আগে গোবরডাঙ্গায় একটা জলসায় সে বলে ফেলেছি যে ভাই নাম আতর আলী, গা গন্ধ, আর ওর উপর দিয়েছিল আতর আলী। মাল আপনি ঠেলে উঠবে না? মানে ভাই আল্লাহর কাছে ভুল হয়ে গেল। ওই জন্য একটা এমনি নাম বললাম আর কি। এই কবরটা কার? অমুক মদখোরের বাপের। আবার একজন যাত্রী জিজ্ঞেস করে, কবরটা কার রে?
বলে অমুক সেই সেই চোর, সেই সেই কলা চুরি করে, ওর বাপের। আবার একজন যাচ্ছে, এ কবরটা কার রে? বলে এটা অমুক হাজি সাহেবের আব্বার কবর, এটা হাবেজ সাহেবের বাপের কবর। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। আমার আব্বার কবরটা রাস্তার ধারে, আমার ওই বোনাই। অবশ্যই গিয়েছিলাম আমার আবার এতেকালে। আমি দেখি অনেক সময় মানে রাস্তার ধারে লোক যায়, ওকে দাঁড়িয়ে একটু দোয়া করে সালাম দিয়ে যায়। বলে কেন? বলে এটা হিজবুল্লাহ হুজুরের বাপের কবর। সুবহানাল্লাহ বলে, আমার বাপ ভাগ্যবান নয়? নেক সন্তান আল্লাহর কাছে চাইবেন। নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, চার শ্রেণীর মানুষকে আল্লাহ ময়দানে মাশারে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। সুবহানাল্লাহ বলে না? এই বিনা হিসাবে জান্নাতে কি মুখের কথা? নবীরাও সেদিন হাই হাই করবে না? নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। কোন নবীর ক্ষমতা হবে না মাথা নিচের দিকে করা, সব উপরের দিকে করে থাকবে, সব নফসি নফসি। আল্লাহ কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। আর একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে আমার আল্লাহ তাকিয়ে থাকবে। কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহর কুদরতি মুখের দিকে তাকানো, আর আমাদের নবীর মুখের দিকে আল্লাহ তাকিয়ে থাকবেন। জোরে বলেন। ওই দিনটা বড় কঠিন দিন হবে, মুসিবতের দিন হবে। আল্লাহ পাক অনেক মানুষের একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে। চোখের পানিতে সাগর হয়ে যাবে বাবা। কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহ পাক উলঙ্গ অবস্থায় দাঁড় করাবেন। কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। ওই ময়দানে মাশারে বিনা হিসাবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দেবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চার শ্রেণীর মানুষ কারা? আল্লাহ নবী এক নম্বরে অপশন দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক শহীদের বাবা মাকে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। শহীদের আব্বা মা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। আল্লাহ নবী মদিনা শরীফে ঢুকছেন। আল্লাহর নবী দেখতে পান মদিনা শরীফের রাস্তার ধারে ছেলেরা মেয়েরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কারোর বাপ গেছে জিহাদে, কারোর ভাই গেছে জিহাদে, কারো আত্মীয় স্বজন জিহাদে গেছে। আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে এক মহিলার দিকে। মেয়েটা খুব কাঁদছে। রাসূল বললেন, মা, ও মা মহিলা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন?
মেয়েটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা জিহাদে গেছিল, এখনো তো ফিরে এলো না। আমি চরম দুঃখিনী মা, আমার বেটার জন্য দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ নবী বললেন, ও মা মহিলা রে, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, তোমার বেটা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আর ইন্তেকাল হয়ে গিয়েছে। মেয়েটা কাঁদতে কাঁদতে ও বুঝ গেছে সোনারা, সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেললো। আল্লাহ নবী অবাক হয়ে গিয়েছে, ও মা, মেয়ে আর কাঁদছো না কেন, চোখ মুছে ফেললে কেন? মেয়েটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি কাঁদবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি চোখে পানি ফেলবো না। আমার বেটাকে আমি প্রায় 10 মাস পেটে ধারণ করেছিলাম। আমার বেটাকে আমি প্রায় 2.5 বছর আমার স্তনের দুধ আমার বেটাকে পান করিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটার পায়খানা সাফ করেছি, বেটা গায়ে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। আমি চরম দুঃখিনী মা, অনেক কষ্ট করে বেটা বড় করেছিলাম। আজকে আমার বেটা আমাকে প্রতিদান দিয়ে দিয়েছে, আর আমি কাঁদবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ময়দানে মাহশারে শহীদের মা জননী হয়ে উঠব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিনা হিসাবে আল্লাহর রহমতের জান্নাতি হয়ে যাব। জোরে বলে না, জোরে বলে না। মেয়েটার কান্না বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবো না, আর কাঁদবো না। আমার বেটা আমাকে প্রতিদান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, মা, তোমার বেটা শহীদ। আমার ভাইরা, এখন তো পাটি পাটি করে, মারপিট করে, কোপাকুপি করে অনেকে মারা যায় না, যায় না, মারা গেল, ওখানে একটা ইট দিয়ে গেঁথে একটা লাঠি উঁচু করে দিয়ে একটা ভারতীয় জাতীয় আপনার পতাকা উত্তোলন করে বলে দিল, আব্দুল হান্নান সাহেব শহীদ। ও নাকি শহীদ হয়েছে। রাসূল বললেন, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে খুন করবে আর যে খুন হবে, এই 2 ব্যক্তি জাহান্নামে যাবে, দুইজনেই জাহান্নামী। রাসূল বললেন, কোন মুমিন যদি কোন মুমিনকে খুন করে, এর নামায় আমালে আল্লাহ এমন গুনাহ দেবেন, ও যেন তাম পৃথিবীর মানুষকে খুন করলে যে গুনাহ হয়, ওর নামায় আমালে সেই গুনাহ হবে। তাহলে শহীদ যাকে তাকে বলা যাবে না? শহীদের 2টো ভাগ আছে না, শহীদে আসগার, শহীদে আকবর। ছোট শহীদে আছে না, দিয়াল চাপা বনে মারা গেল, আল্লাহ শহীদের দরজা দিয়ে দেবেন। পেটের রোগে মারা গেল, আমার আল্লাহ শহীদের দরজা দিয়ে দেবেন। আছে না, আছে না? পানিতে ডুবে মরে গেল। কিয়ামতের কিছু আলামত আছে, আলামতে সগরা, আলামতে কুবরা, কিছু কিছু বড় বড় আলামত, কিছু কিছু ছোট ছোট আলামত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2য় নম্বর খানা নবী আমার জবাব দিলেন, ও আমার সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ বললাম দুনিয়া ওই মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে যে মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে নেক বেটা দুনিয়ায় রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন নেক সন্তান বলতে কি বুঝবেন? হাবেজ সাহেব হলেই নেক সন্তান? কত হাবেজ সাহেব সুদ খাচ্ছে। এ আছে না নেই বলেন না? এ মা কিছু বলে না। এই ইলাদ ভাই তুই অস কর, আমি চলে যাই। এরা কেউ কিছু বলে না। এটা হ্যাঁ বল, আমি তো বেশি দূরের লোক নয়। আসলে এসব এলাকায় আশা কম হয়, হ্যাঁ ওই জন্য। এই বলো না, কত হাবেজ সাহেব আছে দাড়ি চেঁচে ঘুরছে, কত হাবেজ সাহেব ফুল প্যান্ট শার্ট পরে ঘুরছে। সব বাপের নেক মায়ের নেক সন্তান? না না না, কত আম ছেলে আছে আল্লাহর ওলি হয়ে বসে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তো সারা বাংলা আমাকে ঘোরায়, দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ জলসা আমি করি। শুধু একটা দেশে যাইনি, ওই 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 আপনার জুতো মারার ভয়তে। সে দেশটা বলেন দিন কোন দেশ? বাংলাদেশ। ঢাকা থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে ফোন আসে, সব পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের মুরিদ। শুধু কি এই বড়গেজে বনগাজা মাধবপুরি বাংলাদেশে নেই? অসংখ্য ফোন করে, হুজুর আমার পীর কালিমুল্লাহ হুজুর, আমরা হুজুরের ভক্ত, আপনিও তো হুজুরের খুব ভক্ত মানুষ, আমাদের এখানে একবার জলসা। আমি ভাই আমি জুতো খাট যাবো না। হ্যাঁ, আমার পশ্চিমবাংলা অনেক ভালো, এরা মেরেও চায় ফিরেও চায়, এরা তার জুতো তো মারে না। দেখেননি এদিন কিছু ভূমিকম্প হলো, আমরা পাপির দেশের লোক, ঠিক আছে। তুমি বাংলাদেশের যত বড় মুসলমান হও, আমার ভারতের বিরুদ্ধে বললে আমি তোমার বিরুদ্ধে বলবো। আমার ভারতের শিখ, হিন্দু, ইসাই আমরা সব একসঙ্গে থাকি। আমার দেশ, এটা আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বাংলাদেশের কত বড় হুজুর আমার দেখার দরকার নেই। তুমি যখন আমার ইন্ডিয়ার দিকে আঙুল তুলবে, আমি তোমার দিকে আঙুল তুলবো। হ্যাঁ, হুব্বুল ওয়াতান শা'বুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইসব হচ্ছে না, ওরাও শুনবে। বলো, বাংলাদেশের লোকও শুনবে। আল্লাহ মাফ করে। তাহলে হাবেজ সাহেব হলেই নেক সন্তান হওয়া যায় না, মলি সাহেব হলেই নেক সন্তান হওয়া যায় না। বাপ যদি সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা দেয়, নামাজের কাতারে দাঁড় করিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে, ওটাই নেক বেটা। যে বেটা আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ অনুযায়ী চলে, ওটাই নেক সন্তান। তবে যদি নেক হাবেজ সাহেব বা মরি সাহেব রেখে যায়, এর একটা সাবসিডি আলাদা আছে না নেই? তা যাই ইয়াউমাল কিয়ামা, আল্লাহ ময়দানে হাশরে নূরের তাজ মাথায় পরাবে না? পরাবে না? ওয়ামা বিয়ানেরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম দুনিয়ায় ওই বাবা ধন্য যারা নেক বেটা রেখে গিয়েছে, যে বেটাটা 5 ওয়াক্ত নামাজের পরে বাপ মায়ের জন্য হাত তোলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলছেন, ওই মা বাপ ধন্য, ওই মা বাপকে আল্লাহ পাক বিনা হিসাবে রহমতের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন
নেক সন্তান নিতে গেলে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? এই জমিন ভালো হলে ফসল ভালো হবে না হবে না? হ্যাঁ, জমিন ভালো হলে ফসল ভালো হয়। এই জন্য আমি বলি, আমার মা বাপ আমরা যদি ভালো হয়ে যাই, আমরা হলাম জমিন, ঠিক কিনা ভুল বলে? যদি আমরা ভালো হই, সন্তান ভালো আসবে না আসবে না? একদম 100% ভালো আসবে। আর আমাদের আখলাক আদর্শ যদি বেদিনের মতো হয়ে যায়, তাহলে আমরা নেক্সট সন্তানের আশা করতে পারিনি আমাদের বাড়ি আবু জাহেল আসবে, আবু লাহাব আসবে, হ্যাঁ, ওই শুভেন্দুর মতো আসবে, ভালো বাচ্চা পাবো না। গভীর মনোযোগ বাবা, চার ইমামের এক ইমাম হযরত ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আযম আব্বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও বইজ গেছি সোনারা, তাড়াতাড়ি বলুন, ইমামে আযম আবু হানিফা কাদের ইমাম? এই কাদের ইমাম? মাযহাবের ইমাম কটা? এই বড় ইমামের নাম কি? না হলো না তোমার, তাহলে একটু ঠেংড়ে মেংড়ে হয়েছে। এই আমরা কোন মানে মাযহাবের মানুষ? আমাদের মাযহাবের নাম কি? খাটা গুলির বল। আমরা হানাফি। কি আমরা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা হানাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হানাফি মাযহাবটা এলো কোথা থেকে? এটা শিখতে হবে তো। আরে আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা কার কার মেয়ে নেই হাত তোলেন দিন। এই ইলাজ ভাই হাত তোল। তোর তো আল্লাহ মেয়ে দেয়নি, জানে আছে মেয়েরই। যাদের মেয়েরই তারা বাড়ি গিয়ে বিষ খাওয়াকে যাও। হ্যাঁ, যাদের মেয়ে নেই, হ্যাঁ, ওদের কপাল একদম মানে পোড়া না হয়নি, আল্লাহ ওদের মেয়ে দেয়নি। মেয়ে যে কি ভালো জিনিস, জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে মেয়ে আছে ওই বাড়িতে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা হাসির কথা বলবো, আমার অভ্যাস নেই, তবে মাঝে মধ্যে একটু একটু হাসা, এটাও সুন্নাত। এই আশপাশের একটা গ্রামে আমি বেশ কিছুদিন ছিলাম। এই আপনার ঘিদা আছে না, ঘিদা, ওরাও তো শুনতে পাবেন, কি হবেন তা ঠিক নেই আমার কল। সে লোকটার নাম আমি দেবো না। তো ঘিদায় তো বিরাট বড় মসজিদ না? আপনাদের গ্রামের এক মৌলভী সাহেব ওখানে কীর্তন আমাদের করতো। এবারে জোহরের নামাজ পড়ছি আর ওর বাপটা নামাজ পড়ছে, আর ওই এসে বলছে আব্বা আব্বা 3 লাখ 3 লাখ। ওর বাপ বলছে চুপ কর চুপ কর চুপ কর, দাঁড়া দাঁড়া নামাজ পড়লে। ওর বাপ আবার দূরে গেছে, সুন্নত পড়া হয়ে গেছে, বলছে আব্বা 3 লাখ। রে টাকা পেয়েছি, টাকা পেয়েছি। বলছে আব্বা না, দুটোর পরে আবার এক্ষুনি একটা ছেলে হয়েছে। সেই হাসির কথা বলা যাবে না ভাই। আমি নবীন মেম্বারে বসে বানিয়ে বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বলছে আব্বা 3 লাখ 3 লাখ। ছেলে বড় হোক বুঝলি আর ঠেলা। মেয়ে খুব মহব্বতের জিনিস। এই যে হানাফি মাযহাব, ইমামে আজমের একটা মেয়ে ছিল, মেয়ের নাম হানিফা। কি নাম? হানিফা। মেয়েটা মারা গেল। তো ইমামে আজম আবু হানিফা খুব কাঁদছেন, আল্লাহ আমার শ্রেষ্ঠ নিয়ামত আমার মেয়েটাকে আপনি উঠিয়ে নিলেন।
আল্লাহর ওলি ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানিতে বুক ভেসে যায়। হযরত ইমামে আযমের ছাত্ররা বলল, হুজুর আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার হানিফাকে আমরা কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ইমামে আযম সব থেকে বড় ইমাম আবু হানিফা। কে বড় ইমাম? আবু হানিফার বাপ বড় ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের নাম থেকে হানাফি মাযহাব। ঢুকলো মাথায়? এবার আসে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বসে আছে। এক মা, কি বলেছিলাম, জমিন ভালো হলে ফসল ভালো হবে। মা তার ছোট বাচ্চাটাকে হাত ধরে ইমামে আযম আবু হানিফার কাছে নিয়ে এসছে। হুজুর আমার ছেলেটাকে আপনার ক্লাসে একটু বসতে দেবেন। ইমামে আযম আবু হানিফা বললেন, ছেলেটা কি হাফেজ? বলছে না, হাফেজ না। ইমামে আযম বললেন, মা আমার দার্সে আমার ক্লাসে বসতে গেলে হাফেজ না হলে হবে না, বাড়ি নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের চোখের পানিতে বুক ভেসে যায়। ও জগতের বড় ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা, একটু সুযোগ দেন, আমার বেটাটাকে আপনার ক্লাসে একটু বসতে দেন। ইমামে আযম বললেন, না না, হবে না মা, বাড়ি নিয়ে চলে যাও। বাড়ি নিয়ে গিয়ে মায়ের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আল্লাহ, ছেলেটাকে আলেম করব। ইমামে আযমের ক্লাসে বসাবো, বসতে দিল না। জনম দুঃখিনী মা ছেলেটাকে গোসল করিয়ে দিল। গোসল ওযু করিয়ে দিয়ে এবার ছেলেটাকে নিয়ে একটা আরবি বই হাতে দিয়ে বসালো। ধরে বলে, হাফেজ সাহেব না হলে তো ইমামে আযম নেবে না। পড়ো পড়ো বাবা পড়ো। আলিফ। রাসূলুল্লাহ বলেছেন, কোন ছেলে যদি মাদ্রাসায় পড়ে আর তার বাপ মা বাপ যদি না থাকে, ছেলেটা আলিফ বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ ওর আব্বা মায়ের কবরের আযাব এমনি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার আব্বা অসুস্থ, আমার ইলিয়াস ভাই জানে, ক্যান্সার হয়েছিল, ভাইরা সব দেখতে গেছিল, শেষ সময় ফিরিয়ে দিয়েছে। আমার মুখের দিকে তাকিয়ে কাঁদছে। কচি আগচি, তোরা সবাই থাকবি আর আমি চলে যাব। কষ্ট হয় না? ছেলে তো বুঝতে পারছে আমি আর থাকবো না। পাগল তো ছিলেন না। আমি বললাম, আব্বা তোমার মতো নসিবওয়ালা বাপ হয় কটা? তোমার বেটা বছরে কম করে 11 মাস তো সভা করে, হাজার হাজার লোক নিয়ে। আমি সবার বাপের জন্য দোয়া করি, আমার বাপের দোয়া হবে না? আব্বা কাঁদতে কাঁদতে ফিক করে একবার হেসে ফেলেছে। সুবহানাল্লাহ। তাই কচি, তাই আমার বাপ। দুনিয়া থেকে চলে যাব, চলে যাবে, এমন একটা গাছ দুনিয়ায় বসিয়ে রেখে যায়, কবরে শুয়ে শুয়ে যেন ফল ভোগ করা যায়। মা ছেলেটাকে আরবি দিয়ে বসালো, বাবা ছেলে বসো বাবা। মা ওস্তাদ হয়ে গিয়ে পড়াচ্ছে আলিফ। ছেলেটা আলিফ বলে আর বলে দেওয়া লাগে না।
গড়গড় 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 করে পড়ে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, ছেলেটাকে আল্লাহ জগতের বড় ইমাম আল্লাহ করেছিলেন। ওই ছেলেটা 3 দিনের ভিতরে হাফেজে কোরআন হয়েছিল। যদি বলে না 3 দিন যাতা কথা। 3 দিনের ভিতরে হাফেজে কোরআন। 3 দিন মাকে শোনানো, 7 দিনের মাথায় জনম দুঃখিনী মা বেটার হাত ধরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে গিয়ে হাজির। ইমামে আজম তাকিয়ে রয়েছে। ও মহিলা, ছেলেটাকে আবার কেন নিয়ে এসেছে? বাড়ি নিয়ে চলে যান মা, চলে যান। হাফেজ সাহেব না হলে আমার ক্লাসে বসা হবে না। জনম দুঃখিনী মায়ে চোখ ফেটে বাড়ি পড়ছে। ও জগতের বড় ইমাম, ও হযরত ইমামে আজম আবু হানিফা, আমার বেটাটা 3 দিনের ভিতরে আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছে। ও হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে মায়ের মুখের দিকে তাকালো। এর ওস্তাদকে মা, এর শিক্ষকের নাম কি মা? মা বলল ইমামে আজম, এর শিক্ষক দুনিয়ার অন্য কেউ নয়, আমি ওর মা দুঃখিনী। আল্লাহর ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাত দুটো তুলে দিয়েছে। আল্লাহ, ছেলেটাকে দেখে মনে হয় জগতের বড় ইমাম হবে। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা দোয়া করে, জনম দুঃখিনী মা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওদিকে ইমামে আজমের দোয়া, জনম দুঃখিনী মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। একটু কোরআন তিলাওয়াত করো বাবা, একটু আমাকে শোনাও। আল্লাহর নবী জগৎ বিখ্যাত ইমাম 3 দিনে হাফেজ। ছেলেটার নাম হলো হযরত ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। বাবা একটু কোরআন শরীফ একটু আমাকে শোনাবে? ছেলেটা কোরআন পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। কেউ বলে না, জোরেও কেউ বলে না। আল্লাহ, এই কোরআন শুনতে ভালো লাগে না? ছেলেটা আবার পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সূরা বাকারা শুরু হয়ে গেল। পড়তে পড়তে এক পারা পড়ে ফেলেছে, দ্বিতীয় পারা ধরল, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা আল্লাহু আল কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। দুপারা শেষ। সুবহানাল্লাহ। আবার তিন পারা। تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। তিন পারা শেষ। চার পারা। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। চার পারা শেষ। পাঁচ পারা। والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم ويحل لكم ما وراء ذلكم। পাঁচ পারা শেষ। ছ পারা। لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما। سبحان الله। ছপারা শেষ। সাত পারা। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع শেষ। আট পারা। لن تنالوا ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموت وحشرنا। سبحان الله। এ তো পড়লে তো এইভাবে হয়েই যাবে। আবার নপারা। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لا تعودن في ملتنا قال أولو كنا كارهين। দশ পারা। ন পারা শেষ। সুবহানাল্লাহ বলে। واعلموا أن ما غنمتم من شيء فأن لله خمسه। দশ পারা শেষ। এইভাবে করতে করতে 30 পারা পড়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে না? আবু হানিফা বললেন, মা ছেলেটা আমার ক্লাসে বসবে, ছেলেটাকে আবার ক্লাসে বসাবো মা। ছেলেটাকে ক্লাসে বসালেন। ছোট ছেলে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে উঠে ইমামে আজমকে প্রশ্ন ছুড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ছাত্র খুব ভালো হলে শিক্ষকেরও ভয় হয় না? হয় না? শিক্ষকেরও ভয় হয়। এরা পিচ্ছি উঠে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। সব বড় বড় ছেলে, দাড়িওয়ালা ছেলে সব চুপচাপ। এই তুই আজকে আমার ক্লাসে বসলি, তোর আজকে আবার কিসের প্রশ্ন রে? জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর
একটা প্রশ্ন, মানে কি বল, হুজুর একটা ছেলে নাবালেগ অবস্থায় এশার নামাজ পড়েছে, শুয়ে পড়েছে, রাত 12টার সময় বালেগ হয়ে গেছে। এখন ওর কি আর এশার নামাজ আর পড়তে হবে? এখন আপনারা প্রশ্ন করবেন, ও বালেগ হয়েছে, আপনি কি করতে, ওই বা কি করে জানে? কি আমাদের যারা যুবক ছেলে যারা আছে, স্বপ্নের মধ্যে অনেক খারাপ স্বপ্ন দেখে, শরীর নাপাক হয়, বুঝতে পেরে। তো ইমামে আজম বলছে, তো তুমি কি বাবা কি কাজ করলে? সেটা বললো, হুজুর আমি এশা পড়ে শুয়ে পড়েছিলাম, আবার যখন দেখলাম শরীরটা নাপাক হলো, তখন বুঝতে পারলাম যে আমি বালেগ হয়ে গেছি, তাহলে আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। আমি উঠে নাপাকি থেকে পাকি হাসিল করে আবার এশার নামাজ আবার আমি আদায় করেছি, এটা কি ঠিক হলো? ইমামে আজম বলল, ঠিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, আমি তো এই জন্যই বললাম, এই ছেলেটাকে আল্লাহ জগতের বড় ইমাম আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেজানেরা, নবী আমার দিনুদুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, তৃতীয় নম্বরে হলো দুনিয়ায় যাদের নাবালেগ বাচ্চা মারা গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে, আমি লেবে যাব, তাহলে একটু বলবো, হ্যাঁ তাই? তাহলে একবার তকবীর দেন দিন, না রাই তকবীর, এই তো না, ঠিক আছে, আর একটু জোরে দেন না। আমাদের বহিষ্গাছি গ্রামের মহান ইসানের সওয়াব, আমাদের বহিষ্গাছি গ্রামের মহান ইসানের সওয়াব মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ নারী থাকবে, বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় নাবালেগ বাচ্চা যাদের মারা গেছে, মা বাপ মারা গেলে কাঁদবে না এটা নয়, শোক আসবেই, তাই বলে চুল ছেঁড়া সিঁড়ি নয়, তবে থাকা যায় না। কি এই থাকা যায়? আমার আব্বা যখন মারা গেল, আমি খুব বেশি আমার চোখের পানি পড়িনি, ভাইটা সব ছিল তো। যখন আমার ঘর থেকে আমার আব্বাকে খাটটা যখন নামিয়ে নিয়ে যাচ্ছে না, ওই সময় আমি আর আমাকে আর ধরে রাখতে পারিনি যে আমার আব্বা আমার বাড়ি থেকে জন্মের মতো নেমে গেল, আর কোনোদিন আসবে না তো বাড়িতে, আব্বা নেমে চলে গেল। ওই সময়টায় খুব খুব কঠিন একটা সময়, কাঁদবে, চোখ দিয়ে অঝরে পানি পড়বে, তাই বলে চুল টুল ছিঁড়বে না, ইনিয়ে বিনিয়ে মেয়েরা যেভাবে কাঁদে ওইভাবে নয়। আল্লাহ নবী ফরমাছে, বাবা ওই নাবালেগ বাচ্চা জানে মারা গেছে, ওদের আব্বা মাকে ময়দানে মাশারে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ নম্বরে খানা হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ বললাম, জানে দুনিয়ায় পাগল বেটা রয়েছে, বিকলাঙ্গ সন্তান যাদের আছে। পাগলকে দেখে আমরা অনেকে ঠাট্টা করিনি, ঠাট্টা করবেন না। ও
সোনারা, আমার আপনার কড়াই গুন্ডা হিসাব হবে, এক ওয়াক্ত নামাজের হিসাব হবে, এক লোকমা হারাম খেয়েছেন হিসাব হবে। ওই পাগল যদি 80 বছর নামাজ নাও পড়ে, রোজা যদি নাও রাখে, হজ যদি নাও করে, কোরআন তেলাওয়াত যদি নাও করে, সুবহানাল্লাহ যদি না পড়ে, ওই পাগল মারা গেলে সোজা আল্লাহর রহমতের জান্নাতে চলে যাবে। এই পাগলের মা, বেটা পাগল হলেও মায়ের কাছে কি আদরের না আদরের নয়। পাগল বেটাটা সারাদিন পো পো করে গ্রামে ঘোরে, রাত 10টা বেজে গেল, আমার পাগল তো এখনো বাড়ি এলো না। সবাই ঘুমিয়ে গেলেও জনম দুঃখিনী মা পাগল বেটার জন্য ঘুমায় না। আমার কচি এখনো বাড়ি এলো না। পাগল এসে মায়ের চুল ধরে মারে, আসে না, মাকে কামড়ায়, ও সব মা সহ্য করে। আমার বেটা এরকম করতে হয় বাপ, আয় আয়। আবার ওই যে বেটা মেরেছে, চুল টেনেছে, কামড়ে নিয়েছে, ওই বেটাকে মা আবার গালে তুলে খাওয়ায়। সুবহানাল্লাহ বলে। এই পাগল বেটাকে নিয়ে মা যত মেহনত করেছে গো, মায়ের যত পরিশ্রম হয়েছে, আল্লাহ ওই পাগল বেটার খাতিরে ওর জনম দুঃখিনী মা বাপকে আল্লাহ পাক ময়দানে মাশরে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। আমাদের আমি যেখানে জুমা পড়াই, আমার এই বাঘপুলে একটা বাড়ি, কদমগাছি একটা বাড়ি, আমার গুমায় একটা বাড়ি আছে। গুমা আপনার মথুরাপুর আছে না, মথুরাপুরে একটা রাস্তার ধারে আমার বাড়ি আছে। ওই গ্রামে 2-3 ভাই সব পাগল, হাঁটতেও পারে না, হামা দিয়ে দিয়ে হাঁটে, উলঙ্গ ল্যাংট হয়ে বসে থাকে। আরে আমি দেখেছি ওর মা কি কষ্ট না করে। হ্যাঁ, পাগল বেটা কামড়াচ্ছে, মারছে, আবার ওই পাগলটাকে নিয়ে রাত্রে ওইভাবে মা শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা মাই, মার কোনো বিকল্প হয়? সুবহানাল্লাহ। অনেক ছেলে আছে মাকে কাঁদায়, মাকে কষ্ট দেয়, মা বলে ডাকে না, আছে না নাই? মাকে ঘাড় ধাক্কা দেয়, জনম দুঃখিনী মারে। মা চিল্লে বলে, বেটারে আমাকে খেতে দিতে হবে না বাবা, তোর কাছে খেতে চাইনি বাবা, আমাকে খেতে দিতে হবে না, সকালে আর সন্ধ্যায় মুখ ভরে আমাকে মা বলে একবার ডাকিস। মা তাতে খুশি। ও ছেলেরা, মা বাপকে যারা কাঁদিয়েছ শুনে রেখে দাও, তোমার কান্নার দিন পড়ে আসে, তোকে কাঁদতেই হবে, তোকে কাঁদতেই হবে। মা আল্লাহ নবী বললেন, সাহাবীরা যদি কোনো বাচ্চা মারা যায়, ওই বাচ্চার বাপ বাচ্চাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে কবরের ভিতরে নামাবে। ওই বাপ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মা কি যেতে পারবে না? মায়ের হক বেশি না কম? বলে না, বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের হক বেশি। মা যেতে পারবে না কেন? মা জিয়ারত করতে পারবে না কেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, বাপ তার বেটাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে কবরে রেখে চলে আসতে পারে, মাকে যদি আমি রাসূলুল্লাহ পারমিশন দিই, দুনিয়ায় এমন কোনো মা নাই তার মরা বেটাকে কবরে শুইয়ে রেখে মা জননী উঠে আসে। শুনে রাখো, মাকে যদি নামাতে বলি, ওই মা তার বেটা, মরা বেটা নিয়ে কবরের ভিতরে শুয়ে পড়বে। আমি আমার সোনা মানিককে একা রেখে চলে যাব না। দুনিয়ায় এমন কোন মানুষ নাই ও আমার সাহাবীরা ওর মাকে কবরের ভিতর থেকে তুলে নিয়ে আসে। আল্লাহ মায়ের মনে দিয়েছে অগাধ মায়া গো, অগাধ দয়া দিয়েছে। দুনিয়ায় মায়ের থেকে বেশি কেউ আর ভালোবাসে না রে। ঠিক না ভুল? এই দুনিয়া থেকে যাওয়ার আগে নেক বেটা, কোরআন পড়নেওয়ালা বেটা রেখে যাও। তোমার মৃত্যুর সময় তোমার মাথার কাছে বসে তোমার বেটাটা শুধু একবার পড়বে, ইয়াসিন আল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ। এতটুকু পড়লে আল্লাহ আযাবুল মউত, শিদ্দাতুল মউত, সাখরাতুল মউতের কষ্টকে আল্লাহ আসান করে দেবে। এই কোরআন পড়লে লাভ না লস? আচ্ছা, কে কে কোরআন পড়া জানেন? হাত তোলেন। আর সব রাখো, আপনারা শিখবেন, কোরআনটা শিখে নেবেন, অবশ্যই শিখবেন। বুড়ো হলেও শিখবেন, মাথায় ঢুকছে না। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ। একবার যদি জেরমক ঢুকে যায় ও আর বার হবে না সহজে। সুবহানাল্লাহ। কোরআনটা শিখবে। নবী আমার তিন দুনিয়ার বাদশাহ মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। একজন গ্রাম্য মানুষ চলে এলো। দেখতে ভালো না, গায়ে নোংরা ময়লা লাগা কালো কুশ্রী কদাকার মানুষ এসে আল্লাহ রসুলের দিকে নূরের হাত, নিজের হাত বাড়িয়ে দিল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিয়ে মুসাফা করলেন। সুবহানাল্লাহ। আর আমাদের হাতে হাত দিতে গেলে আমরা এখন দেখি, মাঝে মধ্যে কি করবেন জানেন, হাতটা যখন আমাদের হাতে হাত দেবেন, হাতটা এরকম করে আনবেন যেন মাল না থাকে। দেখবেন খুঁজে হাত আগে দেবে, আর যেই হাত আগে দেবে মাল। ও মসজিদের ইমাম আমার মতো হুজুরও বড় লোক পেলি সালাম আগে দেয় না পরে দেয়?
এবার সত্যি কথা বল, আল্লাহর কি বল। হ্যাঁ, কিন্তু গরিব মানুষ যে হুজুরে কি ভালোবাসে, কি যারা বেশ সবজি হাঁস মুরগি টুরগি দেয় দেখবেন, আমার মতো হুজুর লেবি আগে ওর খবর নেয়, ভাই ভালো আছে, তোমার মাটা ভালো। আর আমি যারা গরিব মানুষগুলো দিবেন আমার খবরটাও নেয়। আমাদের মতো হুজুরদের যখন মাস শুরু হবে ভাই, সে মারের হাফ টাইম হবে না। আর হাফ টাইম হবে কি করে? ফেরেশতা তো কানা, যে ফেরেশতা মারবে ও তো কানা। আল্লাহ একটা লোহার বেড়ি বলবে ধর চালা, শুধু আল্লাহ বলে দেবে চালা। ও চোখেও দেখে না, কানেও শোনে না। আর হুজুর তো চেল্লাবে, আমার মারিস নে রে। বলে কেন? সেই সেই গরিব মানুষ হাত দিলে তুই হাত টেনলিল কেন? এই এখন তো চলবে, তোর এখন হাফ টাইম হবে না। বাস্তব বাস্তব ভাই, বাস্তব। মসজিদের ইমাম সাহেবগুলো দেখবেন আস্তে আস্তে ধনী মানুষের বাড়ি বেশি যায়, গরিব মানুষের সঙ্গে এদের সম্পর্ক খুব বেশি নেই। আর বাঁশ দিলে ওরাই বাঁশ দেয় ইমাম সাহেবের, গরিব কিন্তু বাঁশ দিতে যায় না। 40 বছর ইমামতি করি, এখনো করি, জুম্মাটা পড়াই। আমি ও এত এইসা গুঁতো খেয়েছি এখনো পেতাম না, অত গুঁতো দিতেই পারবো না। হ্যাঁ, অন্তত জুম্মাটা পড়াই। ও আগে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন। আমার আমার রসুলের আদর্শ দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ। গ্রাম্য একজন কালো কুৎসিত মানুষ আমার রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিয়েছে, হাত এইভাবে ধরে ও দেখছে নবীর হাত যে নরম, ও আর ছাড়ে না, সুবহানাল্লাহ। ও তো ওই রকম হাতে হাত দেয়নি, হাত আর ছেড়ে না। আমার রসুল তো বলতেও পারছে না তুই ছাড়, ও দেখতে তুলোর মতন হাত। সাহাবায়ে কেরামরা বলেন আল্লাহ নবী নূরের হাতে যখন হাত দিতাম যেন মনে হতো রেশমি পশমি কাপড়ে হাত দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রাম্য মানুষটা এসে বসলো, আল্লাহ নবীকে প্রশ্ন করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে নাকি দেও আসে? দেও বোঝেন? দেও ছোটবেলায় আমাদের মারা হেল্লায় দিয়ে ঘুম পাবে, এই ঘুমো, ভূত আসছে, ভূত। কি ভয় দেখাতো না? দেও দেও বলে। আমার রাসূলুল্লাহ বললেন, ভাই আমার কাছে তো দেও আসে না, জিবরাইল আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেও বলে কিছু নেই, জিবরাইল আসে। আল্লাহ নবী বললে, বাবা গ্রাম্য সাহাবী, ও আমার সাহাবী রে, আমি রাসূলুল্লাহর কাছে দেও আসে না, জিবরিল আমিন আলাইহিস সালাম আসে। একটু আগে জিবরাইল এসেছিলেন, কোরআন শরীফের ছোট্ট একটা সূরা আমাকে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা গ্রাম্য সাহাবী রে, ছোট্ট সূরা, এত মর্যাদা, এত মর্তবা, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। ওই ছোট্ট সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ তার নামায় আমালে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। গ্রাম্য হলেও সে তো লাভ লস বোঝে। সেই আপনাদের দিকে মাওলা বক্স আসতো না? মাওলা বক্স দোস্ত কম পড়লি বোঝে, বলতো আরে আল্লাহ লোকটা আর দুনিয়ায় নেই, আল্লাহ জান্নাত নসিব করুক, আল্লাহুম্মা আমিন। অনেক দিনের খেদমত করে দুনিয়ায়, আহারে বিদায় নিয়ে চলে গেছে মাওলা বক্স সাহেব, বিদায় দিয়েছে। আমার ভাইরা
গ্রাম্য লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার একটু তেলাওয়াত করুন। আল্লাহ নবী বললেন, তুমি আমার সঙ্গে কি পড়বে বাবা? ইয়া রাসূলুল্লাহ, পড়বো। আপনারা আমার সঙ্গে পড়বেন একবার? পড়বেন নাকি কষ্ট হবে? ঘুম হচ্ছে। দাদা মূলো তুলেলে, মূলো তুলে দিকে ঘুম হচ্ছে কেন? ঘুমবো না, আমার দিক ফেরো। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন পড়েন। হ্যাঁ, ভাই ঠিক পড়েছে, পড়লে কাজ হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পড়লেন 10 পারা আপনার কোরআন তেলাওয়াতের নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। একদম একদম ভাও ভাও বসে বসে 10 পারার নেকি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা গ্রাম্য সাবিরে, তোমার নামায় আমালে 10 পারা তেলাওয়াতের নেকি হয়ে গেল। মানুষটা খুশি হয়ে বলল, নারায়ে তাকবীর। আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ তোমার কালাম যদি একটু তেলাওয়াত করলে এত নেকি হয়, আর তোমার সঙ্গে যদি সম্পর্ক ভালো করা যায় তাহলে আরো কি হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাশে দাঁড়িয়েছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মানুষটা খুশি হওয়া দেখে ছুটে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গিয়ে বিবি সাহেবাকে ডাকলেন, ওরে আমার বিবি রে, এদিকে এসো, তাড়াতাড়ি আমার কাছে এসো, এদিকে তাড়াতাড়ি এসো। বিবিকে ডেকে বললেন, উটের গোয়াল থেকে যে গাভীর উটটা রয়েছে তাড়াতাড়ি খুলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি খুলো। এখন বিবি বলছে, কেন তুমি বললে আমি উট খুল দেবো? উটে আমার হক নেই? উটটাকে আমি খাওয়াই, ঘাস খাওয়াই, পাতা খাওয়াই, হ্যাঁ, আমি উটটাকে নাড়াচাড়া করি, আর আপনি ইচ্ছা মতন এসে আর নিয়ে চলে যাবেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, বিবি রে, গ্রাম্য একজন অসহায় মানুষ কোরআন শুনে এত খুশি হয়েছে, তাকবীর দিয়ে ফেলে, জানো আমি শুনে খুব খুশি হয়েছি, আমার আল্লাহর নাম শুনে খুশি হয়েছে, তো আমার এই গাভীর উটটা আমি ওকে আল্লাহর রাস্তায় হাদিয়া দেবো। যদি বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, এবার একটু উল্টো কথা বলি। উল্টো কথা, হাদিয়া দেবেন। হাদিয়া হাদিয়া আজকে পীর সাহেব হুজুর আসছেন, হাতে হাতে পয়সা করি দেবেন, ওই মনে করে নয়, দেবেন এটা সুন্নাত মনে করে। হাদিয়া দেওয়া সুন্নাত, তাই দিচ্ছি। জুম্মার দিন নামাজ পড়বেন, নামাজ হয়ে গেল, শেষে দোয়া হয়ে গেল, 10টা করে টাকা মসজিদে ইমাম সাহেবের হাতে দেবেন। হাদিয়া, হাদিয়া দেওয়া সুন্নাত। এটা দিলে আল্লাহ আপনার হাত থেকে টাকা ছাড়াবে না। সুবহানাল্লাহ বল। বাড়িতে যারা আজকে জলসা হচ্ছে আমাদের বইজ গাছায়, আত্মীয় স্বজন এসছে না, কোনো কুটুম যেন 3 দিনের বেশি না থাকে। হ্যাঁ, এইরা মরিজাব দাওয়াত করতে হবে। আসে আর 1 সপ্তাহ করে খায়, খাক, অসুবিধা নেই, কিন্তু মানে শরীয়তের একটা নিয়ম আছে না, আত্মীয় 3 দিন থাকা ঠিক আছে, 3 দিন গোশ মাছ দেবেন, আর 3 দিন পর থেকে আপনাদেরকে সবজি খুব ভালো হয়তো ওই মূলো রান্না করে দেবে। ও দেখবেন 1 বেলা 2 বেলা খেয়ে 3 বেলা মতো আউট, পার থাকবে না। আর 3 দিন আত্মীয় থাকা ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। আত্মীয় যারা এসছে
ওদের কিছু হাদিয়া দেবেন, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ। সোনা বাড়ি খেরাপ নবী আমার দয়া নবী বসে আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওই গাভীর উটটা নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর কোরআন শুনে যে তাকবীর দিয়েছে, খুশি হয়েছে, আমার গাভীর উটটা দিয়ে দিলাম। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফকে বলে দেন, ও যে আপনার কিরাম গরীব সাহাবীটাকে একটা উট দিয়েছে, আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফের জন্য রহমতে জান্নাতে ৮৭,০০০ উট আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটার বিনিময় ৮৭,০০০। রাসূলুল্লাহ কথা যেই বলেছেন, আশপাশে সব সাহাবীরা ছিল, সব দৌড় বাড়ির দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাড়ি উট ছিল সব উট খুলে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারটাও দাও, আমারটাও দাও। ও তো শুধু খুশিতে হেসে মরে যাচ্ছে, আল্লাহ আমার তো কিচ্ছু ছিল না, শুধু একবার মুহাম্মাদের সঙ্গে সাল্লাম একটু সূরা ইখলাসটা একবার পড়েছি। ও যখন বাড়ি যাচ্ছে, কেতাবে এসেছে এক পাল উট ওর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গ্রামের লোকরা বলে, হ্যাঁ তোর তো খাওয়া হতো না, তা এতটা উট পেলি কোথায়? বলছে, বাবা রে, আল্লাহর নামের পাক কালামুল্লাহ একটুখানি তেলাওয়াত করেছি, তাই আল্লাহ এক পাল উট দিয়েছে। আর যদি আল্লাহর হতে পারি, আমার আল্লাহ কি না দেবে? জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করা শিখুন। আল্লাহর কোরআনের এত মর্যাদা, আল্লাহ জীবনে রুজিতে মারবে না, কষ্ট দেবে না, জীবনে হাত পাততে কারো দাঁড়ে হবে না। আল্লাহ রিজকের দায়িত্ব নিয়ে নেবেন, কোনোদিন ছোট বড় বলে ভাগ করবেন না। বাড়ির পাশে গরিব বলে তাকে মুঠি দাম দেবেন না। তোমার নামাজ আল্লাহ নেবে না, তোমার রোজা আল্লাহ নেবে না, তোমার হজ আল্লাহ নেবে না। ও বই গেছি সোনারা, খুব গভীর মনোযোগ দেখবেন। গ্রামের গরিবদের কোনো জায়গায় প্লেস নাই, এরা মসজিদের সেক্রেটারি হতে পারে না, মসজিদের ক্যাশিয়ারও এদের করে না, সাধারণ মেম্বার করে রাখে। ভিক্ষা করে এনে ওদের হাতে দাও, কিছু বলে না। সেক্রেটারি ক্যাশিয়ার রাজ টাকা দেবে না, ইলাস ভাই আজকে দেবে না, এটা ভাব। হ্যাঁ, মাতব্বাররা বসে আছে, আর গ্রামের আব্দুল সত্তার আব্দুল করিম গরিব কেউ দাম দেয় না। ওরা এই যা যা, ওদের বাড়তে সেটা টাকাটা লিয়ে যা, এমন আঘাত দেশে দে ভাই, টাকা এনে ওনার হাতে দাও, উনি এবারে মাতব্বারি করুক। কি জলসা কমিটিতে কোন গ্রামের গরিবের চান্স নেই? যত না আর বলবো না বাবা, আমার তো ভয় লাগছে। ও সোনামারি গ্রাম, গভীর মনোযোগ। হয়তো কথাটা খারাপ লেগেছে, কিন্তু অতি বাস্তব। যেটা ঘটছে, গরিবদের চেনো না, গরিবদের লাথি মেরো না। আল্লাহ নবী বলছেন, এ ধনীরা, তোমাদের থেকেও গরিব মানুষেরা 500 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, যারা এলাকার গরিব মানুষ লোকের জন দিয়ে খায়, এরা যদি কাজে ফাঁকি না দেয়, এখন এদেরও বিষয়
মালিক যদি একটুখানি এরকম করেছে, তারা পান্তা ভাতটা দুধ, এখন তো আর পান্তা খায় না, গরম ভাত। আবার যদি ডিম মাছ কলকাতা হয় আবার কাল থেকে যাবে না। আর এরাও যে কি লাটসা হয়ে গেছে, বিশেষ করে এই যারা মাঠে জল কাটে আর আপনার রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি যেন কেউ যেন ভিটে উঠতে দিও না। যারা ঘর করেছে তারা জানে ওটা কি ভাগিবাস। তবে সব রাজমিস্ত্রি আল্লাহ ধরবে বলো? সব রাজমিস্ত্রি উনি বেলা 10টায় গিয়ে লেগেছে কাজে, ভাবি চা দাও, চাটা খেয়ে যাবে বলে 3টের ভাগে মার মেয়েটের দিয়ে একটু খেতে বলতে জোরে আদান দিচ্ছে, ভাই ভাত হয়েছে, খেয়ে দিয়ে বলে একটু বিড়ি খেয়ে শুয়ে গেলেই একটু চোখ বুঝ গেলে আর একটা দুটো ঈদ গেদে হাইয়া আসলে আদান হয়ে গেছে। দেখলে মাল এখনো বেশি দিয়েছে, বলছে ওই 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 কড়া ধুতিকে পান্তি ফেল দেয়। আরে আমি জানি জানি আমি জানি, হ্যাঁ, এইসব মিস্ত্রিগুলোর মার শুরু হলে হাফ টাইম হবে না। যে যারা মাঠে কাজ করতে গিয়ে ফাঁকি দিয়েছে এদেরও হাফ টাইম নাই। আমি মলি সাহেব যদি তোমাদের ভালো চোখি না দেখি আমারও হাফ টাইম হবে না। সোনা মানিকেরা মনে ব্যথা নিও না, কষ্ট দিও না। আল্লাহ নবীর আদর্শ দেখেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উত্তম চরিত্র রয়েছে আমার নবীর ভিতরে, জোরে বলুন। আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবেন, অসুবিধা আপনাদের, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, জান দিলেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার দিলেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা, আল্লাহ নবী জিহাদের ময়দানে গিয়েছেন, একজন ছাগলের রাখাল, সুবহানাল্লাহ বলেন, ছাগল চড়ায় তার গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে। আল্লাহ নবী হুজরার ভিতরে এই ছাগলের রাখাল হুজরার পর্দাটা সরিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হযরত মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর? আমার রাসূল বলছে কি খবর? আমার নবী পাকের চেহারা দেখেই তো ও পাগল হয়ে গেছে। আল্লাহ নবীকে যতবারই দেখতাম নূতন নূতন মনে হতো, জোরে বলুন সুবহান। সাব রাখাল সাবিটা আল্লাহ নবী নূরের মুখের মানে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখন ঈমান আনি আপনি আমার সঙ্গে কেমন আচরণ করবেন? আমার রাসূল বললেন, তুমি যদি ঈমান আনো তাহলে আমি মুহাম্মদ তোমার সঙ্গে একটু গলায় গলায় মিলবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। গা দিয়ে দুর্গন্ধ ছাগলের আমার নবীর কাছে
মেতর বলে, ছোট লোক বলে, যে হাত বাড়িয়েছে রাসূলুল্লাহ হাত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন তো আর মোসাফা উঠে যাচ্ছে, এখন হ্যান্ডসাম হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না। হাত দেবেন না, দূর থেকে আসসালামু আলাইকুম যা। হাত যদি দিস তো তুই হাত দিতে যাবে, আর যদি হাত না দিস তো তোর হাতে হাত দেবো না। কি আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ বললেন তোমার সঙ্গে গলে গলে মিলব। রাখালটা বলল ইয়া রাসূলুল্লাহ, আমার গা দিয়ে যে ছাগলের দুর্গন্ধ আর আপনার গা দিয়ে যে জান্নাতি মিশকের খুশবু। সাহাবায়ে কেরামেরা চাইতেন আল্লাহ নবীর মুবারক শরীর বদন আমাদের গায়ে একটু লেগে যাক, আল্লাহ নবীর গাটা আমাদের গায়ের সঙ্গে লেগে যাক, কেননা ওই জায়গাটাকে আল্লাহ আযাবে জাহান্নামায় আল্লাহ দেবে না। আর ওই নবী রাখালের গলায় গলায় মিলবে। ও আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, রাখাল খুশি হয়ে গিয়ে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়ান। আল্লাহ নবী কলমা পড়িয়ে দিলেন। রাখাল দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে বুকে মেলেন। আল্লাহ নবী উঠে গিয়ে রাখালের ছাগলের দুর্গন্ধ গা দিয়ে বার হয়। আল্লাহ নবী গলায় গলায় বিনে নিলেন। রাখাল পাগল হয়ে গিয়েছে। এই রকম মানুষ তো জীবনে দেখি না, এত ভালো মানুষ। আহারে, কেউ আমাকে রাখাল বলে দাম দেয় না। আমিন আল্লাহ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে জড়িয়ে নেয়। আল্লাহ নবী বললে, সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করণীয় কি আছে? আল্লাহ নবী বললেন এখনো তো নামাজের সময় হয় না। ও সাহাবী, জিহাদ হচ্ছে বাবা, জিহাদ আল জিহাদ, জিহাদ হচ্ছে বাবা। তুমি যুদ্ধে জিহাদে অংশ নিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন গিয়ে জিহাদের ময়দানে আল্লাহর কোরআনের জন্য আমি ঝাঁপ দিয়ে পড়ব। আল্লাহ নবী বললেন ও বাবা রাখাল রে, এই ছাগলগুলো কি হবে? আমি মুহাম্মদ যদি ইচ্ছা করি ওই ছাগলগুলোকে এখন বন্দী করে গনিমতের মাল হিসাবে নিতে পারি। আমি রাসূলুল্লাহর আদর্শ এটা নয়, আমি নেব না। তোমার রাখাল তোমার ছাগলগুলো রাস্তার উপরে উঠিয়ে নাও, ওরা ওর মালিকের বাড়িতে চলে যাক। আমি নেব না, যাও। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ছাগল তো নিল না। এমতো সময় সাহাবী রাখালটা জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছে, শহীদ হয়ে গেল। জিহাদের ময়দান শেষ। আল্লাহ নবী বললেন সাহাবীরা, আমার শহীদা সাহাবীদের লাশগুলো একদিকে করো। সাহাবীরা শহীদানদের লাশগুলো একদিকে করছে। সাহাবারা দেখতে পায় আমাদের ভিতরে একজন অপরিচিত একজন মানুষ
কুৎসিত কদাকার, দেখতে ভালো নয়, গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হয়। আল্লাহ নবীর কাছে খবর নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে একজন শহীদকে পাওয়া গেছে, যা দেখতে ভালো নয়, গা দিয়ে ছাগলের দুর্গন্ধ। আল্লাহ নবীর দূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানি তোষা গড়িয়ে যায়। আল্লাহ নবী কাঁদছেন, ও আমার স্বামীরা, ওকে চেনো না বাবা, ওকে তোমরা চেনো না বাবা। আমার ওই সাহাবীটার জন্য আল্লাহ পাক ওর শাহাদতে বড় খুশি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের কোটি 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 রহমতের ফেরেশতারা আমার ওই কালো রাখাল সাহাবীর শাহাদাতে তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও সাহাবীরা, আমার রাখাল সাহাবী জীবনে এক ওয়াক্ত নামাজও পড়লো না, রোজাও রাখলো না, হজও করলো না, যাকাতও দিল না, কোরআনও পড়লো না, কোনো ইবাদত নাই তার। শুধু একবার পড়েছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। ও আমার সাহাবীরা, আমার ওই রাখাল সাহাবীর শাহাদাতে আল্লাহ আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে গিয়েছে। জোরে বলে না একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। নাচ শুনবেন তো, এই দেখো। আর এখন নাচ হচ্ছে একজন নাচ বলে নাচ পড়ছে, আর একজন সাইড থেকে ও ও ও কথা তোর কি বলরা বলছে, হুজুর জেকের করতে, জেকের। আমার গিয়ে ওর মুখে মার, যা আল্লাহ নামের সঙ্গে ঠাট্টা হচ্ছে। এ বলছে গজল, আর পাশে থেকে এই শোনার জন্য পাগল। বাস্তব যেটা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তোমারই জন্য সারা জগৎ উজালা। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি। সুবহানাল্লাহ। তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তাই তোমার উপর দরুদ পড়ে আল্লাহ তাআলা। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা। আলহামদুলিল্লাহ, হুজুর কি বলে মনে হয় এসে গিয়েছেন। তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা,
औलाद मुजद्दिदुज़्ज़मान अहलुस सुन्नत वल जमाअत नारे तकबीर। আমার ভাইরা সকলে খুশি না বেজার? এই সবাই খুশি তো? খুশি নয় বলে একটু জোরে তাকবীর দাও, খুশির মতো তাকবীর দাও তো। নারে তাকবীর, নারে তাকবীর। যারা পীর সাহেব হুজুর কিবলা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ নারে তাকবীর।